সেক্ষেত্রে বিদেশ থেকে টাকা পাঠানো অথবা দেশে জমা করা কিংবা বিভিন্ন কাজে ওই ব্যাংকগুলো ইউজ করতাম এবং আমাদের একটা ইয়ে ছিল যে আমরা নিরুপায়। কিন্তু যখন ইসলামের নামে ব্যাংক আসছে তখন আমাদের কি এই ওজোর খাটবে কিনা, এটা একটা। আর ইসলামিক ব্যাংকিং নামে যেটা চলতেছে এটা আসলে ইসলামের সাথে কতটা যায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই মাসালার উত্তর অবশ্য আমি সাধারণত অ্যাভয়েড করে চলি, ইচ্ছা করেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ওয়াল্লাহ হাররা মান তাওয়াল্লা কাররা, যে এ বিপদ কাঁধে নেয় তাকে এটার মজাটাও ভোগ করতে, যে মজা নেয় তাকে সাজাটাও ভোগ করতে দাও। বুঝে আসছে কথাটা? যে কষ্ট পায় তাকে মজাটাও দাও, ওইটাও নিয়ে। আমি কোনো শরিয়া বোর্ডের সদস্য হই না ইচ্ছা করে, কারণ আমি জানি এরা অনেকে কথা শোনে না। কিন্তু অনেক ভাইরা ইস্তেহাদে বুঝাচ্ছে, ওনারা ইস্তেহাদ করছে যে থাকাটাই ভালো, এই জন্য ওনারা আসেন। তো মোট কথা এটাই যে এখানে আমি আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো সময় সার যখন আসে এটাকে যতটুকু পারা যায় তাখফিফ করা উচিত। মানে যখন একটা খারাপ জিনিস ছড়িয়ে যায় তো চেষ্টা করা উচিত। প্রথমত এটার আগে দেখতে হবে এটা কি কোনো পুরোটাই অনইসলামিক কিনা, ব্যাংকিং ব্যবস্থাটা কি অনইসলামিক বলা যাবে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যেটা আগে ব্যাংক শব্দের অর্থ হলো আসলে যেটা আমরা বুঝি টাকা জমায়েত করা, এটা হলো মূল কথা। কারণ ব্যাংকে তো আপনি অবৈধ বলতে পারেন, টাকা জমা করা তো বৈধতা আছে, তার বৈধতা আছে। কিন্তু মানে অনেকটা ইদার বা আমানত আছে, অনেকে আছে, আবার লোক নিয়ে আছে, আবার ব্যাংকের মাধ্যমে আবার হেওয়ালা আছে, এখান থেকে এখানে টাকা পাঠানো আছে। তো অনেকগুলো খাদমাত মিলিয়ে একটা ব্যাংক, অনেকগুলো খেদমত মিলিয়ে, অনেকগুলো সার্ভিস মিলিয়ে একটা ব্যাংক। এখন আপনি যেটা বলছেন যে যখন ব্যাংকিং কোনো ব্যবস্থা ছিল না, সব অনইসলামিক ছিল, তখন একটা ওজোর ছিল, কথা এরকম না। আসলে কাফের কাছেও জমা রাখতে পারেন আপনি টাকার জন্য আপনি ইসলামী ব্যাংক হইতে জরুরি না। প্রশ্ন হচ্ছে এটাকে যদি কোনো হারামে খাটায় তখন সমস্যাটা। এটার সারাই দিকটা হচ্ছে আপনি যে টাকাটা জমা দিচ্ছেন, এটা ভালো করে বোঝার বিষয় আছে, মনে রাখবেন। এটা কি আমানত, না এটা তাকে আমি দায়িত্ব দিচ্ছি, তাকে একটা দায়িত্ব দিচ্ছি, মানে তাকে আমি একটা তাকলিফ করছি, ওয়াকালাত করছি, নাকি তাকে আমি লগ্নি করছি, একসাথে তিনটা কিনা, কোনটা এটা? এখন পর্যন্ত আমরা এখানে সিদ্ধান্ত বুঝতে পারি না কোনটা। আমাদের মাশায়েখরা, বিশেষ করে মদিনার যে শেখ মোহাম্মদ মুখতার সাংকেতি, মদিনার যে একসময় মুফতি ছিলেন, এখনো বোধহয় উনি মুফতি সম্ভবত। তো উনি আমাদেরকে, তো তিনি বলতেন যে, আমাদের শেখ বলতেন যে এটা আসলেই যদি আমানত হয় তাহলে তারা ব্যবহার করার অনুমতি পায় না। এটা আমানত বলে না, আমাদের দেশে বলে যে এটা আমানত কত হয়েছে। আমানত হলে এটা পরিবর্তন করার অনুমতি নাই, এটা ব্যবহার করার অনুমতি নাই। এই জন্য তিনি সবসময় বলতেন যে একমাত্র সুবাইয়াই ছাড়া, মাসাব সুবাইয়া একটা আছে, ওরা ছাড়া, ওরা লকার সিস্টেম করে, আমানত হলে ওইটা হওয়া উচিত এবং প্রতি মাসে ভাড়া দেওয়া উচিত। যে আমার টাকাটা আপনি ডাকছেন যেহেতু আমি ভাড়া দিলাম আপনার এটা, এবং তার এই সিস্টেমে আসাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। এবং এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকার কোনো কিছু নেই। তারা আমার টাকাটা পাহারা দিবে, আমার স্বর্ণ পাহারা দিবে, আমার পয়সা পাহারা দিবে, আমি তাকে একটা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিব, বছরে আমার এত টাকা দিবে, সার্ভিস চার্জ করে যেটাই কাটে। এটার বৈধতার ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নেই, কারণ তারা যে কোনো দুনিয়ার যে কোনো মানুষের কাফের রাখতে পারে এটা। এটার জন্য আপনি ইসলামী ব্যাংক হওয়া জরুরি না, হিন্দু ব্যাংক হইতে পারে, কথার কথা, মানে একটা যে কোনো একটা কাফেরদের ব্যাংক হইতে পারে, আমার বোঝা যাচ্ছে যে আমার নষ্ট করবে না, এখানেও আপনি রাখতে পারেন। দ্বিতীয় সিস্টেম হচ্ছে আমার টাকা যখন তার কাছে গেল, টাকাগুলো আসলে মূলত একটা চেক, মূলত চেক, টাকা কোনো আসলে মূল্য নেই। এটা মূল্যটা আসলে এটার সাথে সম্পৃক্ত দেশের অর্থনীতির উপর নির্ভর করে একটা অর্থ যুক্ত হয়। তো এখন আপনি এটাকে চেক বলবেন, বন্ড বলবেন, চেক বলবেন, নাকি অন্য কিছু বলবেন? এটা কি টাকা, এটা কি চেক বলবেন? চেকগুলো আবার বিক্রি করা যায় কিনা, এটা তখন আমার হয়নি, আহরণ করা হয়নি। মানে আপনি তো এখন চেকের উপর চেক চলতেছে, পরবর্তী আপনি 1 লাখ টাকার হাতে যে চেক দেন, এইটাও টাকা দিলে, এটা দিলে টাকাটা দিবে, তাহলে এটার মূল্য সমান। এই 1 লাখ টাকার মূল্য আর আপনার হাতের চেকের মূল্য সমান হয়ে গেছে। এখন যদি ওইটা হয় যে আমি তাকে চেকটা দিচ্ছি, তাহলে ব্যবহার করার জন্য তার তো অনুমতি লাগবে। তার তো ব্যবহার করে অনুমতিবিহীন ব্যবহার করে, কারণ অর্থাৎ আপনার অনুমতি নেয় না, আপনি তাতে নিচ্ছে, তারা ব্যবহার করছে, দেদারসে ব্যবহার করতেছে। কিন্তু ইসলামিক সিস্টেমে তো এটা আসে না কোনোভাবেই, আপনি এটা ব্যবহার করার অনুমতি তাদের কাছে নাই মূলত। 3 নম্বর যে সিস্টেম, এটাকে না আমি লগ্নি করছি, যেমন আমাদের দেশে এটা আপনি বলতে পারেন যেটা অনবরত নিতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে একটা সিস্টেম, যেমন আপনার যদি কোনো হয় সরাসরি কি বলে এটাকে, কারেন্ট অ্যাকাউন্ট হয়, যে আমি যখন চাই তখন পাবো। তো এটার অর্থ হলো তার কাছে আমার এটা জমা আছে, টাকা তো সব একই রকম, এটার মূল্য সমান,
সে আমাকে 1 লাখ টাকা চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে। তো এরকম যদি হয় তাহলে এটা সেভিংসের প্রশ্ন আসতেছে না। সেভিংসের চেয়ে কারেন্ট কিন্তু আপনার জন্য বেশি নিরাপদ, মানে আমাদের ইসলামিক সাইডে বেশি নিরাপদ। কারণ সেভিংস করলে আমি কোথায় সেভিংস করতেছি, কে করতেছে, কোথায় করতেছে, এটা পুরো প্রশ্ন এসে দাঁড়ায়। যদি আমি সেভিংসে না যাই, আমি কারেন্টে থাকি, তাহলে কিন্তু আমার টাকাটা আমি মনে করলাম ওর আছে, আমি ওইটা বদলাইলেও কিছু হয় না, কারণ এটার মূল্য সমান। পুরাতন মূল্য আর নতুন টাকার কোনো মূল্যের কোনো বিরোধিতা এখানে কোনো নাই। কিন্তু সমস্যা হচ্ছে যদি সেভিংসে আসে, সেভিংস হলে তো সেটা কাজে লাগাচ্ছে, এবং আপনাকে দিতে গেলে আগে নোটিশ করতে হচ্ছে যে আমি এত টাকা নিব, ব্যবস্থা করতে হচ্ছে। বোঝা গেল সে কিন্তু ব্যবহার করতেছে এটাকে, তাহলে আপনার এই টাকাটা সে আপনার অনুমতি ব্যবহার করতেছে। এটা কিন্তু বৈধতার কোনো প্রশ্ন নাই, মানে বৈধতা হওয়া যাবে, কারণ সার্ফ এটার নাম, মানে এটাও টাকা, সার্ফ দেরি করা যায় না। সার্ফের ভিতরে যদি কোনো দেরি করে না যায়, প্রশ্ন চলে আসে। এটা ভয়াবহ বিষয়। এগুলি কি জন্য কোনোদিন আলোচনা করি না ইচ্ছা করে, কারণ আমি ভোট করেছিল এগুলি অন্যরা আমাদের বড় বড় মাশায়েখরা আছে যারা বেশ করে শরিয়া বোর্ডে আছে, ওরা চিন্তা ভাবনা করে। দ্বিতীয় এই 3 কারণ আমাদের শেখ সাহেব যেদিন থেকে এটা বুঝছি আমি, শেখ মোহাম্মদ আমিনের সঙ্গে হাফেজাহুল্লাহ, তিনি এখনো মসজিদ দাস দিতেন আগে, এখন জানি না দাস দেন কিনা। তো হ্যাঁ, মাঝে মধ্যে। তো ইনি মদিনার, উনি মুফতি, উনি সেদিন বুঝাইছে যেভাবে বুঝছি এটা, যে এটা ইসলামিক সাইডে আনা করি। 3 নম্বর সাইড যেটা, যে আমি লগ্নি করবো, এটার বৈধতা আছে। লগ্নিটা যদি আপনিও জানেন যে লগ্নিটা ইসলামিক করছে, সেও বলছে ইসলামিক করছে, আপনি এটা বললেই হবে না যে আমি তো বলছি হ্যাঁ ইসলামিক দেন, আমার ইসলামিক দিচ্ছে না। আপনারও দায়িত্ব আছে দেখার সে কি আসলে ইসলামিক করছে কিনা, সে কয় নম্বর করতেছে, এটা আপনি দেখার দরকার আছে। আপনি যখন জানবেন ভালো করে যে ব্যাংকগুলো কি করে, দোকান থেকে একটা ফাতুরা নিয়ে আসে, ইনভেস্ট নিয়ে আসে, অনবরত টাকা দিয়ে দিচ্ছে, লোক দরকার ছিল সে ইনভেস্ট করা, আপনি ইনভেস্ট করার দায়িত্ব না। আপনি তো একটা পক্ষ, একই পক্ষ ইনভেস্টর, একই পক্ষ এই আবার লাভদাতা, দুইটাই তো হইতে পারে। আপনি তো দুইটা একসাথে হয়ে যাচ্ছে। আপনি যখন কিনে নিয়ে আসতেছেন, আবার বলতেছেন টাকা দেন, তারপর এটা তো আসলে বুঝে ইনভেস্টের পথে যাচ্ছে না। ইনভেস্টের সত্যিকারের পথ হলে নাজায়েজ বলার তো কোনো সুযোগ নেই, এটাই তো ছিল সালাফ সালের নিয়ম। তো আপনি এখন ব্যাংকের যে বর্তমান অবস্থাটা আসছে, আগে যেটা আসছে এটা কোনোভাবেই ইসলামিক বলার কোনো সুযোগ নাই। শুধু এটুকু আমরা বলেছিলাম যে কারেন্ট হলে টাকা নাই, সুদ নাই, আমি নিচ্ছি ওখান থেকে দিয়ে দিচ্ছি, একই টাকা আমরা লেনদেন করে নিয়ে নিচ্ছি, এবং টাকারও কোনো সুযোগ নেই, আপনাকে পুরোটা উড়িয়ে ফেলতে হবে। এটা শুধুমাত্র একটা সময় পর্যন্ত আমি দিচ্ছি। আর আমানত হলে পরিবর্তন করতে পারবো না, কোথায় রাখবে, লকার রাখতে হবে, সেই পর্যন্ত জায়েজ হবে, যেটা আমরা ওস্তাদরা আমাদের শিখেছি, এটা বলছি। মদিনা ওস্তাদের মাসালা এটাই ছিল সবসময়। 3 নম্বর যেটা আব্দুল্লাহ মানি, যেটা মক্কাতে তিনি বড় হায়াতে কেবল তিনি এটাকে জায়েজ বলছেন, কারণ তার অনেকগুলো আলাদা চিন্তা ভাবনা করে বলছেন। কিন্তু আমি দেখেছি যে আমাদের দেশের চেয়ে বিশাল পার্থক্য আছে। এখানে অনেক কিছু মেনটেন করা হয় যেটা আমাদের দেশের মেনটেনগুলি করে, ইসলামিক ব্যাংকগুলি মেনটেন করে না। আমরা যদি কোনো আমানত হিসেবে রাখি, যখন সে তখন উঠে ফেলে সিস্টেমে থাকি, তাহলে কিন্তু আমার একটা শরীরে একটা ভিত্তি আছে। কিন্তু আমি যদি লগ্নি করি, তখন আমাকে দেখতে হবে লগ্নি কোথায় করছি, এবং লগ্নিটা আসলে সত্য বলছি কিনা, এটা আমার দেখার বিষয় আছে। 3 নম্বর হচ্ছে আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আমি এটাকে আমি বড় হাওয়ালা হিসেবে ব্যবহার করছি, আমি এখানে দিচ্ছি আর এখানে নিয়ে দেবো। এখন আপনি এটার খরচও দিতে পারেন, খরচও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে কারণ হচ্ছে এটা হলো আমার ব্যাংক আছে, তার খরচ আছে, তো লোক আছে, এটা পাঠাচ্ছে, এটা বলে সার্ভিস চার্জ, যেটাকে বলে, এটা নিতে পারেন। কিন্তু সার্ভিস চার্জ বলে সুদ খাওয়া, নাম দিয়েছে সার্ভিস চার্জ, এটা আবার চলবে না। কারণ আপনি তো একটা পার্সেন্টেজ, এত টাকার বিনিময় এটা নেন, আপনি দেখতে বাস্তব সার্ভিস চার্জ কত, সেটা আপনি নিতে পারেন খরচটা সহজে। আমার কর্মচারী খাটছে, এটা বেতনটা আমি নিলাম, এটা করে আপনি নিচ্ছেন কিসের উপরে, যে কত টাকা দিল ওই টাকার উপরে সার্ভিস চার্জ। তাহলে বোঝা গেল আপনি কিন্তু সুদের মধ্যে আছেন, আপনি কিন্তু সার্ভিস চার্জের জায়গায় নাই, সার্ভিসের জায়গাতে আপনি নাই। এগুলি পরিপূর্ণ দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবারই রয়েছে। আমি এই সাইডটা সাধারণত খুব একটা ব্যাংকিং যে আলোচনা করি না। আমি আপনাকে বলেছি যে এটার অনেক আলেম আছে যারা এটার ভুক্ত, মানে যেটা তারা উপকৃত হতে চায়, তো তারা এটার বোঝাও বহন করুক, যেহেতু তারা টাকাও পায়, বৈঠকে অ্যালাউন্সও পায়, আসা যাওয়ার পয়সাও পায়, অনেকে বিমানে করে যাও নাকি বৈঠকে যাওয়ার জন্য। তো তারা যেহেতু ভালো কিছু পায়, তারা এটা দায়িত্ব বহন করুক। আমি এটা জায়েজও বলতে পারি, না জায়েজও বলতে পারি। তো নাজায়েজ মজায়েজের মূল কথাটাই হচ্ছে এটা, ব্যাংকিং সেক্টরে যে প্রথম যারা তৈরি করেছে, তারা মূলত সুদের কাজ করে তৈরি করেছে, কোনো সন্দেহ নেই। টাকা দিবেন, সুদ খাইবেন, সুদ করে, এবং এটাকে খারাপ মনে করে না তারা। সুদের উপরে তারা পাশ্চাত্য পুরোটাই সুদের উপরে জড়িত, সুদের উপরে জড়িত। আপনি জানেন যে আপনি যদি কোনো এখন ইউরোপ আমেরিকা কোথাও যান, আল্লাহ না নিকে আপনাদেরকে আমি দোয়া করি, যদি যান আপনাকে প্রথমে ধরাই দিবে বাড়ির লোন, গাড়ির লোন, তারপরে এইটার লোন, ওইটার লোন। আপনি পাগলের মতো দৌড়াবেন কি লোনগুলি পরিশোধ করতে করতে আপনি আল্লাহ যেটা বলেছেন, ইন্নাকা যখন ইলা রব্বিকা হইলে ভালো ছিল, কিন্তু ইলা রব্বিকা নয়, ইলা দুনিয়া
মুলাকি, দুনিয়া শেষ মাথা দিয়ে আপনার আল্লাহর সাথে মিলিত হয়ে গেছেন। আপনি কিন্তু কিছু পান নাই, শেষ পর্যন্ত আপনার সন্তান এগুলি বিক্রি করে দিয়েছে কয় টাকা, অথবা এটা ভালো চলে গেছে আরেক জায়গায় বেহুদা দৌড়েছে, যে জন্য আপনি সারাদিন দৌড়েছেন, কিছুই আপনি পান নাই। তো এই সিস্টেমে তারা কি করছে, কিছু মানুষের টাকাটা যদি আমাদের হাতে হয়ে যায় তাহলে মানুষ আমাদের পিছনে দৌড়াবে সারাদিন, এইটা চাইছে তারা। এইটা একটা আমাদের ইসলামিক ব্যাংকিং গুলো তো এই সিস্টেমেই সবগুলো করে। আপনি আশ্চর্য হবেন, ব্যাংকিং এর মূল কথা উদ্দেশ্য দিকে হয়তো মানুষের সেবা করা, তাহলে কিন্তু মানুষের সেবাতে যাইতো, সেবা না, তারা কিন্তু নিজেরা এক একজন লাভবান হয়। এক একটা ব্যাংকের বেতন, ব্যাংক কর্মচারী বেতন কত, এত টাকা বেতন দিয়ে জনগণের টাকা দিচ্ছে, নিজের টাকা তো সে 1 টাকা ব্যবহার করে না, তাহলে সে মধ্যস্বত্ব ভুগে, কিন্তু সেটা মূলত দেখতে পাবেন আপনার টাকা আরেকজনের টাকা, সে মাঝখানে একটা কি করতেছে, ভোগ করতেছে, এখানে ওখানে লাগাচ্ছে, হালাল হারামের তোয়াক্কা করতেছে না, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে আমাদের মধ্যে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, মূলত আমার ধারণা, আমি বলছি কারোর উপরে আমি বাধ্য করি না, আপনি যদি বাধ্য না হন তাহলে ব্যাংকিং সিস্টেমে যাবেন না কোনোদিনই। যদি যান, প্রথমে কারেন্টে চেষ্টা করবেন, যদি আপনি পারেন, যদি কোনো করতে, যদি কারেন্টে পারেন নাই, আপনি লকার যাবেন, লকারে যাবেন, টাকা দাম বেশি টাকা আছে, লকারে যান, লকার বন্ধ করে রাখেন, টাকা দেন, বছরে একটা দেন, ভাড়া দেন, এটা আপনার জন্য একান্ত সবচেয়ে সুন্দর এটা, কারণ আপনার টাকা কেউ নিতে পারলো না, কোনো কিছু বেদার লোক পড়লো না। আর যদি বলে এটাও পারছি না, তখন আপনি টাকা পাঠাবেন, রাখবেন, সময় মতো উঠে ফেলবেন, যে টাক্সি কিছু আমানত হিসাবে কিছু করতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমি উত্তম, আমার কাছে নাই, উঠে ফেলবেন। লগ্নি করতে গেলে আপনার জন্য অনেক কিছু শিকার ব্যবসা আছে, আসলে কি সে লগ্নি করে কিনা, নাকি সে নামকে আসতে আমাকে ধোকা দিচ্ছে, এটা দেখার আপনার দায়িত্ব রয়েছে। একজন মানুষ যখন জানে যে এটা সুরাই মাল, সে যদি সুরাই মাল যদি কোনো কেউ কিনে, সে একজন চোর, আমার কথা রসুল হাদিস না, এটা আপনারা জানেন যে কেউ যদি জানে যে এই মালটা চুরি এবং তারপরে কিনছে, সে একটা চোর, রসুল হাদিস এটা। আপনি যদি জানেন যে এরা আপনার ধোকা দিচ্ছে, সঠিক পথে পরিচালনা করছে না, আপনি এটা ব্যবহার করতে পারেন না কোনোদিনে। এটাই ব্যবহার করতে হচ্ছে আপনি ইচ্ছাকৃত নিজেকে ধোকা দিচ্ছেন, নিজে ধোকা দিচ্ছেন, ধোকা খাইছেন। মানে এই জন্য আমাদের কাজ হবে সবসময় স্বচ্ছতা অবলম্বন করা। এই যে ব্যাংকিং সিস্টেমের এই জিনিসটা যতটুকু পারা যায়, আমি আগেও বলেছি যে ওটা তো পুরোটাই সুদী ব্যাংক, পুরোটাই হারাম, চাকরি করাও হারাম, লেখাও হারাম, এর চাকরি পাহারাদার হওয়া হারাম, সাক্ষী হওয়া হারাম, এটা এর সাথে জড়িত কোনো কিছু আগায় দিলেও হারাম। আপনি যদি কাগজ একটা ছাপাই দেন, তাও গুণাগার হবে, ভাড়া দিলেও গুণাগার হবে। এটা ইসলামের সাথে এটা সম্পূর্ণ বিরোধ ছাড়া কিছুই নেই এই সুদী ব্যাংকের। দ্বিতীয়ত, ইসলামিক ব্যাংক নামে যেগুলি চলে, আপনি যদি জানেন যে এরা ইসলামিক ব্যাংকিং করে না, তাহলে আপনি এর সাথে লেনদেন করতে পারবেন না। যদি করেন তাহলে ওই আপনি যেটা বলেছি কি করতে হবে, কারেন্ট অথবা উঠেই ফেলতে হবে, তার টাকা তাকে দিবেন, অথবা তার লকারে। তাহলে এটা লকারে রাখার জন্য বা কারেন্ট রাখার জন্য আপনার কিন্তু ইসলামী ব্যাংক হওয়া জরুরি না। আমরা বুঝছেন, যেহেতু আমরা ভাড়া দিচ্ছি, যে কোনো কাপড়ের কাছেও ভাড়া থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেহান ছিল তার দ্বারা কাপের কাছে, ইহুদির কাছে ছিল। তো এটা তো লেনদেনের ক্ষেত্রে মানুষের তো অবাধতা বাদিয়াতা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে সুদের মাসলা না আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেশ থেকে পাঠাবেন, বিদেশে পাঠাবেন, দেশে পাঠাইলে সরকার যেটা আপনাকে দিচ্ছে এটা সুদ না, এটা সুদ না, এটা প্রণোদনা বলে। কারণ রাষ্ট্র তারপর ইয়াকে, যে তারা যেহেতু রাষ্ট্র উপকার করতেছে, তাকে আমি একটা পয়সা দিলাম, এটা কিন্তু আপনার ইয়ার সাথে সম্পৃক্ত না, সুদের মধ্যে পড়ে না, এটা কোনোভাবেই পড়ে না। কারণ সুদ তো হলো খাটাইতে হয়, এটা খাটানোর মধ্যে এটা আসছে বিদেশ থেকে, আমি টাকাটা তারা দিয়ে দিলাম। এখানে এরকম নয় যে আমাকে 3 মাস থাকতে হবে, 6 মাস থাকতে হবে, কোনো কথাবার্তা, কোনো চুক্তি নাই। তো দেশে ঢুকলেই তার লাভ, এই জন্য রাষ্ট্র আমাকে প্রণোদনা দিচ্ছে, এটা বৈধতার কোনো সমস্যা নেই। এটা যদি কোনো আপনি যে কোনো কাফের ব্যাংকে দেন, কথার কথা বলতেছি, মানে যেগুলি ইসলামিক, নন ইসলামিক, কনভেনশনাল ব্যাংক, এগুলো তো দিলেও আপনার কোনো সমস্যা নেই, আপনি সবাই পাবেন। ইসলামী ব্যাংকে আপনাকে দিতে হবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। আপনি যদি মনে করেন যে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসলে তারা উপকৃত হবে, ইসলাম উপকৃত হয়, এবং ইসলাম বলে আপনি জানেন ইসলামী কাজ করে, তাহলে আপনি একটা বড় মহৎ উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যেটা বলেছেন, তাআউনুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনুল ইসমি ওয়াল উদওয়ান, এই তাআউনুল বিররি ওয়াত তাকওয়ার উপর আপনি দিচ্ছেন, এটা আপনার জন্য নাজায়েজ হওয়ার কোনো সমস্যা নেই। আর যদি না জানেন, তাহলে আপনি সাধারণ ব্যাংকের মতো একটা ব্যবস্থা নিয়ে আপনারা নিলেন। এই জন্য এইটা পাঠাইতে হলে ইসলামী ব্যাংকের উপর দিয়ে যেতে হবে, এই চিন্তা ওই সময় আসবে যখন আপনি জানেন যে ভালো কাজে আমি সহযোগিতা করতেছি, এর বাইরে অতিরিক্ত কোনো ফ্যাসিলিটি আপনার জন্য নির্ধারিত নাই। কারণ আপনি টাকা উঠাইতে পারেন, যে কোনো টাকা উঠাইতে পারে যে কোনো জায়গা থেকে। আমি আমাদের বিষয়টা বুঝাতে পারছি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।